গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে টাইম এন্ড ওয়ার্কের যে মক টেস্ট ছিল সেই মক টেস্টের সলভটা করব। ঠিক আছে, এখানে 7টা অঙ্ক আছে, 7টা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আছে, সেগুলো আমরা প্রত্যেকটা সলভ করব ওয়ান বাই ওয়ান। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম অঙ্কতে। প্রথম অঙ্ক দেখতে পাচ্ছি কি আছে, একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে, এর 8 গুণ কাজ অর্ধেক সময় করতে গেলে কতজন লোক লাগবে। তাহলে অঙ্কটা আমরা প্রথমে ক্লিয়ার হয়ে নিই। 12 জন আমার লোক আছে, 12 জন লোক আছে, কাজটা 4 দিনে শেষ করতে পারে, তাই তো? তাহলে আমরা কি করব, 12 জন লোক 4 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে কতজন লোক লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 জন লোক 4 দিনে কাজটা শেষ করতে পারে, কিন্তু কাজের পরিমাণটা আমরা জানি না। তাহলে কাজের পরিমাণটাকে আমরা ধরে নিলাম কত ইউনিট, 12 ইউনিট। আমরা ধরলাম 12 ইউনিট হচ্ছে কাজ, মোট কাজ। তাহলে আমার কোশ্চেনে বলছে 8 গুণ কাজ, তাহলে 8 গুণ কাজ মানে হচ্ছে 96 ইউনিট করবে অর্ধেক সময়ে, মানে 2 দিন। 4 দিন আগে করতো, এখন করবে 2 দিন, মানে কাজের পরিমাণটা 8 গুণ হয়ে গেল আর সময়টা হয়ে যাবে অর্ধেক। তাহলে লোক লাগবে কতজন, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা বোঝা গেল। এখানে 12 জন লোক 4 দিনে করতে পারে কতটা কাজ, ধরে নিলাম 12 ইউনিট কাজ। তাহলে সেম ভাবে আমাকে কি করতে হবে, যে সময়টা অর্ধেক লাগবে মানে 2 দিনে শেষ করতে হবে, আর হচ্ছে কাজটাকে 8 গুণ করতে হবে, তাহলে 96 ইউনিট কাজ। তাহলে আমার পরিষ্কার বোঝা যাচ্ছে যে 96 ইউনিট কাজ 2 দিনে করতে কতজন লোক লাগবে, সেটাই হচ্ছে আমার অঙ্ক। আশা করি অঙ্কটা বুঝে গেছো। এবার চলো সলিউশনে চলে আসি। দেখো, এই 12 জন লোকে 12 ইউনিট করতে 4 দিন লাগাচ্ছে। তাহলে আমি যদি বলি প্রথমে দুই দুই কমন আছে, এখানে 2 দিনে শেষ করতে হবে আমাকে। তাহলে 4 দিনের জায়গায় যদি 2 দিনে শেষ করতে হয়, তাহলে 12 জন 12 ইউনিট কাজ, 12 ইউনিট কাজ যদি 2 দিনে শেষ করে তাহলে কতজন লাগবে, 24 জন লাগবে, রাইট? 24 জন লোক লাগবে 12 ইউনিট কাজ 2 দিনে শেষ করতে। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? কারণ আমরা দেখেছি 12 ইউনিট, 12 জন লোক 4 দিনে 12 ইউনিট করে। তাহলে আমি যদি বলি 2 দিনে শেষ করতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে লোকের সংখ্যা বাড়াতে হবে না, লোকের সংখ্যা ডবল করে দিতে হবে, যেহেতু আমার 2 দিনে শেষ করতে হবে। বোঝা গেল? এবার দেখো এই 2 দিন এখানে কমন হয়ে গেল, সুতরাং দিন নিয়ে ভাববো না। এবার আমি দেখবো কত ইউনিট করতে হবে, 96 দিকে ফোকাস করবো, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে 12 ইউনিট কাজ 24 জনে করতে পারে, তাহলে 96 ইউনিট কাজ কত জনে করবে। 12 ইউনিট কাজ করতে 2 দিন তোমার ফিক্সড হয়ে গেল, তাহলে 12 ইউনিট কাজ করতে 24 জন লোক লাগে, তাহলে 96 ইউনিট কাজ করতে কতজন লোক লাগবে, 24/12 ইন্টু 96। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 12 দুগুণে 24, 96 দুগুণে হচ্ছে 192। তাহলে এখান থেকে ভেরি ক্লিয়ার যে আমরা 192 জন লোক লাগবে এই পুরো কাজটা শেষ করতে। তাহলে অঙ্কটা সবাই ক্লিয়ার হয়েছে, একদম ইজি ছিল, কিছুই নেই, আমরা শুধু কাজের পরিমাণটাকে ধরে নিলাম। কি ধরলাম, 12 জন লোক 4 দিন ছিল, তো 12 জনের এলসিএম হচ্ছে 12, সেই 12টাকে আমি ধরে নিলাম হচ্ছে কাজের পরিমাণটা। এবার বলছে কাজের পরিমাণটাকে 8 গুণ, তার মানে কাজের পরিমাণটাকে 8 গুণ করলে কত হয়, 96 ইউনিট হয়ে যাবে। আর দিনটাকে অর্ধেক করতে হবে, মানে দিন 4 দিনে শেষ করতে হবে, এখন করতে হবে 2 দিনে শেষ। তাহলে আমার অঙ্কটা চেঞ্জ হয়ে কি আসলো, যে 96 ইউনিট কাজ 2 দিনে করতে গেলে কতজন লোক লাগবে। তাহলে চলে আসি আমি অঙ্কতে। 12 জন লোক 4 দিনে 12 ইউনিট করতো, তাহলে এখান থেকে আমি 2 দিন আগে 2 দিন আছে, তা 2 দিনটাকে কমন করব। তাহলে 12 জন লোক 4 দিনে যেখানে 12 ইউনিট করছে, সেটা 2 দিনে যদি করার চেষ্টা করি 12 ইউনিট, তাহলে কজন লোক লাগবে, 24 জন লোক লাগবে। বোঝা গেল? মানে কাজটাকে আমি 2 দিনে শেষ করবো, তাহলে 24 জন লোক 2 দিনে 12 ইউনিট কাজ করবে। তাহলে এবার 2 দিন আমি সমান পেয়ে গেলাম, তাহলে দিনটাকে আমি হাটিয়ে দিলাম। এবার আমি কি লিখবো, যে 12 ইউনিট কাজ করতে 24 জন লোক লাগে, তাহলে 96 ইউনিট কাজ করতে কতজন লোক লাগবে, সেটা 2 দিনের কাজ নিশ্চয়ই। তাহলে 96 জন, 96 ইউনিট কাজ করতে কতজন লোক লাগবে, 24/12 ইন্টু 96, দ্যাট ইজ 192। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট অঙ্কতে। কি আছে এখানে, রাম ও শ্যাম একসঙ্গে 4 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে আমরা লিখলাম 4 নয়, সরি এটা 8 হবে, ইংরেজিতে 8 এটা। তাহলে রাম আর হচ্ছে শ্যাম যদি একসঙ্গে কাজটা করে, তাহলে এটা 4 দিনে কাজ করতে পারবে। রাম নিজে ওই কাজটা একা করলে 12 দিন লাগবে, তাই তো? শ্যাম একা করলে কাজটা কতদিন সময় লাগবে। তাহলে আমরা এটা কি করব,
আমরা প্রথমে এলসিএম নিলাম। এলসিএম হচ্ছে 4 আর 12, এলসিএম হচ্ছে 12, তাহলে কাজটাকে আমি ধরে নিলাম 12 ইউনিট। তো 12 ইউনিট যদি কাজ হয়, রাম শ্যাম মিলে 4 দিনে করে, তাহলে পার ডেতে করবে 3 ইউনিট। আর রাম একা 12 দিনে কাজটা শেষ করে, তো পার ডেতে করবে 1 ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে এখানে রাম করছে 1 ইউনিট পার ডে, রাম আর শ্যাম মিলে 3 ইউনিট পার ডে, তাহলে শ্যামের ভ্যালু কত হচ্ছে? শ্যাম 2 ইউনিট করবে পার ডেতে, তাই তো? রাম প্লাস শ্যাম মিলে ভুল করে ফেললাম, এটা 4 নয়, এটা 8 হবে, সরি 8 হবে। তাহলে 8 যদি হয়, তাহলে 8 আর 12 এলসিএম হয়ে যাবে আমার, কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, 24। তাহলে কাজটা হচ্ছে আমার কত ইউনিট? 24 ইউনিট, তাই তো? তাহলে রাম আর শ্যাম মিলে পার ডেতে 3 ইউনিট করবে, আর রাম একা করবে 2 ইউনিট পার ডেতে। এবার ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে শ্যামের ভ্যালু কত হয়ে যাবে? শ্যামের ভ্যালু হয়ে যাবে 1, শ্যামের ভ্যালু হয়ে যাবে 1। তাহলে শ্যাম পার ডেতে 1 ইউনিট করছে। তাহলে শ্যাম নিজে কাজটি করতে কতদিন সময় নেবে? আমার টোটাল কাজটা ছিল 24 ইউনিট, তাহলে 24/1, দ্যাট ইজ 24 দিন সময় নেবে। বুঝতে পারছো? এটা আমাদের অ্যান্সার। এই বাংলা আর অঙ্ক যদি একসঙ্গে মিক্স থাকে, তাহলে অঙ্কগুলো গন্ডগোল হয়ে যায়। তো এই জিনিসগুলো তোমরা পরীক্ষার সময় সাবধানে করবে, কারণ কি এখানে নাম্বারগুলো দেওয়া আছে কিন্তু ইংরেজিতে, আর লেখাগুলো দেওয়া আছে বাংলাতে, সেই জন্য সমস্যার জন্য খুব সাবধান। বুঝতে পেরেছো? অঙ্ক খুবই ইজি ছিল। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কতে। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। ভেরি গুড। এ প্লাস বি হচ্ছে 12 দিনে করবে, বি এবং সি সেই কাজটা করতে পারবে হচ্ছে 15 দিনে, সি এবং এ ওই কাজটা করতে পারবে 20 দিনে। তাহলে আমরা এলসিএমটা নিয়ে নেব। এলসিএমটা হচ্ছে 20, 15, 12 হচ্ছে 60, তাই তো? তাহলে আমি কাজটাকে ধরলাম 60 ইউনিট। তাহলে কাজটা যদি 60 ইউনিট হয়, এ প্লাস বি 12 দিনে করছে, তাহলে পার ডেতে করবে 5 ইউনিট, বি প্লাস সি করবে 4 ইউনিট, সি প্লাস এ করবে 3 ইউনিট পার ডেতে। বোঝা গেল? তাহলে তোমরা দেখো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে আমি বলতে পারবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে কত ইউনিট? 5 4 9 3 12 ইউনিট হচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে? 6 ইউনিট হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে তিনজনে মিলে একদিনে 6 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল কাজ ছিল আমার 60 ইউনিট। তাহলে কতদিন সময় লাগাবে তিনজনে মিলে যদি কাজটা করে? 10 ডেজ সময় লাগাবে, তাই তো? তাহলে 10 ডেজ আমার অ্যান্সার হয়ে যাবে। এ প্লাস বি একটি কাজ 12 দিনে করতে পারে, 5 ইউনিট, বি প্লাস সি 15 দিনে করতে পারে, 15 মানে 4 ইউনিট, 5 4 9 3 12, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে গেল 12, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল 6। আচ্ছা, তিনজনে যদি মিলে কাজটা করে তাহলে 10 দিনে কাজটা শেষ হচ্ছে, কিন্তু আমার চাইনি, বলছে এ একা কাজটি করতে কত সময় নেবে। বুঝতে পারছো? এর কত সময় লাগবে? তাহলে এ কত দিনে শেষ করবে বলো তো? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6, আর বি প্লাস সি হচ্ছে 4, তাহলে এর ভ্যালু কত হলো? এর ভ্যালু হয়ে গেল 2, মানে এ পার ডেতে 2 ইউনিট করে। কি করে করলাম? এ প্লাস বি প্লাস সি হয়ে গেল 6, আর এদিকে বি প্লাস সি হচ্ছে 4, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? 2, তাই তো? তাহলে 2 যদি হয়, তাহলে 60 ইউনিট করতে এর কত সময় লাগবে? 60/2, দ্যাট ইজ 30 ডেজ। বুঝতে পারছো? এই হচ্ছে অঙ্ক। কারণ আমরা যেটা করলাম ফার্স্টে, সেটা হচ্ছে তিনজনে মিলে যদি করতো তাহলে 10 দিন লাগবে, কিন্তু এখানে বলেছে এ কতদিন সময় লাগবে, তাহলে এর লাগবে হচ্ছে 30 দিন। সেরকম ভাবে কোশ্চেনে কিন্তু বি কয়দিনে শেষ করতে পারবে সেটাও কিন্তু থাকতে পারতো। যদি বলতো বি কয়দিনে শেষ করতে পারবে, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস সি এর ভ্যালুটা মাইনাস করতাম, মানে 3 মাইনাস করতাম, তাহলে 6 - 3 মানে 3। তাহলে বি হয়ে যেত পার ডেতে 3 ইউনিট, 60 ইউনিট করতে 20 দিন সময় লাগতো বি এর। বোঝা গেল? সিটটাও বার করতে পারবো। কি করে পারবো? এ প্লাস বি প্লাস সিট থেকে এ প্লাস বিটাকে বিয়োগ করবো। এ প্লাস বি হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে, আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6, মানে 1 ইউনিট করবে একদিনে, তাহলে 60 ইউনিট করতে 7 দিন সময় লাগবে, তাহলে সি এর সময় লাগবে কত? 7 দিন। দেখো, অঙ্কটা 3টে জিনিস দিতে পারে তোমাকে। বলতে পারবে তিনজনে মিলে কয়দিনে কাজ করবে, বলবে এ একা করলে কয়দিনে করবে, বি একা করলে কয়দিনে করবে, সি একা করলে কয়দিনে করতে পারবে, আবার বলতে পারে এ প্লাস বি মিলে কয়দিনে। এ প্লাস বি মিলে অবশ্য দেওয়া আছে, সেটা জিজ্ঞেস করবে না। এগুলো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারে কয়দিনে কাজটা শেষ করতে পারবে, অথবা সবাই একসঙ্গে মিলে কয়দিনে শেষ করতে পারবে সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে।
বুঝতে পারছো? তো ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের অ্যান্সার আসবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কি আছে দেখো, 4 নম্বর অঙ্ক, দুটি পাইপ এ এবং বি একটা ট্যাঙ্ক যথাক্রমে 15 ও 20 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে এ করবে 15 মিনিটে, তাই তো, আর বি করবে হচ্ছে 20 মিনিটে। ঠিক আছে, তাহলে উভয় পাইপ একসাথে খোলা হলো, ভালো কথা, দুটোই একসঙ্গে খুলে দেওয়া হলো, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করে দেওয়া হয়, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে আমাকে দেখো, সেম ভাবে আমি ট্যাঙ্কের জলের পরিমাণটা আমি ধরে নেবো, 15 আর 20 এলসিএম হচ্ছে 60, তাই তো, 60 লিটার আমি মনে করি জল ধরে ট্যাঙ্কে। তাহলে ট্যাঙ্কে যদি 60 লিটার জল ধরে, তাহলে এ করবে 4 লিটার পার মিনিট, বি করবে 3 লিটার পার মিনিট, তবে তো 60 লিটার ভর্তি হয়ে যাবে, তাই না? এবার দুজন যদি একসঙ্গে করে, তাহলে একসঙ্গে কত হবে, 7 লিটার পার মিনিট করবে। তাহলে 4 মিনিট দুটো পাইপ একসঙ্গে খোলা ছিল, তাহলে 4 মিনিটে কত হবে, 4 × 7, দ্যাট ইজ 28 লিটার জল অলরেডি ভরে ফেলেছে। তাহলে বাকি থাকবে কত লিটার, বাকি থাকবে 60 - 28, টোটাল হচ্ছে আমার 60 লিটার ছিল, তাহলে 32 লিটার জল কিন্তু এখনো ভরতে হবে। এই 32 লিটার জল কে ভরবে? এবার এই পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এই 4 মিনিটের কাজটা বন্ধ হয়ে গেল, তাহলে 3 মিনিট করবে। এবার বি, শুধু বি করবে, কিন্তু 4 মিনিট পরে এই পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বি দিয়ে করতে হবে, বি মানে কি 3 মিনিট করছে, তাই না? তাহলে 32 ইউনিট করতে কত সময় লাগবে, 3/32, 3/32 মানে বুঝতে পারছো, 10 মিনিট, আর এদিকে 2/3 মিনিট, 10 মিনিট, আর এদিকে 2/3 মিনিট, 2/3 মিনিট মানে কত, 2/3 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে তুমি গুণ করে দাও, 3 × 20 = 40 সেকেন্ড। কেন 60 দিয়ে গুণ করলাম, কারণ মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করলাম, তাই তো। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো, 10 মিনিট 40 সেকেন্ড, 32/3 মানে হচ্ছে 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে যদি 4 মিনিট পরে ট্যাঙ্কটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? দেখো, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, টোটাল টাইমটা হচ্ছে এটা। যদি বলতো ট্যাঙ্কটা ভর্তি হতে আর কত সময় লাগবে, তাহলে কিন্তু 10 মিনিট 40 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে টোটাল কত সময় লাগবে, 14 মিনিট 40 সেকেন্ড। বুঝতে পেরেছো অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু অনেকের গন্ডগোল হয়। কেন গন্ডগোল হয়? অনেকে বলবে 10 মিনিট 40 সেকেন্ড, কিন্তু না, 10 মিনিট 40 সেকেন্ডে শুধু বি দিয়ে জল ঢুকাচ্ছে, এই পাইপটা তখন বন্ধ, কিন্তু দুটো পাইপ যখন অন করা ছিল প্রথম অবস্থায় শুরু থেকে 4 মিনিট তো অন করা ছিল, তাহলে ওই 4 মিনিটটাও কিন্তু এখানে অ্যাড হবে। বুঝতে পারছো? আর এটা ভুল হওয়ার চান্সটা কেন বেশি হয়, কারণ অপশনের মধ্যে কিন্তু তোমার দুটোই পাবে, দেখো 10 মিনিট 40 সেকেন্ডে অপশন আছে, 14 মিনিট 40 সেকেন্ডে অপশন আছে, কিন্তু আমার টোটাল টাইমটা চেয়েছে বলেই সেটা 14 মিনিট 40 সেকেন্ড হবে। যদি বলতো যে 4 মিনিট চলার পর আর কতক্ষণ পর ট্যাঙ্কটা ভর্তি হবে, তাহলে আর কত টাইম লেগেছে, তখন 10 মিনিট 40 সেকেন্ড অ্যান্সার হতো। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এই অঙ্কটা। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই অঙ্কগুলো করতে গেলে এই যে 3/2/3 মিনিট, এই যে 2/3 মিনিটকে কিন্তু সেকেন্ডে প্রকাশ করা জানতে হবে, কারণ আমরা জানি 2/3 মিনিট মানে 1-এর থেকে কম মিনিট, তো সেটাকে আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে প্রকাশ করেছি, যেটা 40 সেকেন্ড এখানে হয়েছে। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্ক কি আছে, এ এবং বি একসঙ্গে 50 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে এ আর বি হচ্ছে মিলে যখন করবে, তখন 50 দিন লাগছে। ঠিক আছে, এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ একা কত দিনে 60% কাজ সম্পন্ন করতে পারবে? তাহলে এখানে বলেছে এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, 40% কম মানে কি, যদি বি 100 ইউনিট কাজ করে, তাহলে এ করবে 40 ইউনিট, তাহলে আমি ধরলাম বি 10 ইউনিট কাজ করলে এ করবে কত ইউনিট, 6 ইউনিট। এইভাবে কিন্তু অঙ্কটা কিন্তু ধরতে পারো, বা 140ও ধরতে পারো, 160ও ধরতে পারো, একটাকে 100 ধরবে আর একটা 40% কম মানে কি 60, তাই না? তাহলে আমি ধরবো এ করে, ঠিক আছে আমি 100 দিয়েই করলাম, বি করবে 100 ইউনিট কাজ, আর সি করবে হচ্ছে এটা হচ্ছে বি এর কাজ, বি করবে 100 ইউনিট কাজ, আর হচ্ছে এ যদি বি এর থেকে 40% কম করে, এ করবে 60 ইউনিট কাজ একই সময়ে। তাহলে আমরা কি দেখলাম, একই সময়ে বি করবে 100 ইউনিট কাজ, এ করবে 60 ইউনিট কাজ। বুঝতে পেরেছো? একই সময়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 50 দিনের মধ্যে এ প্লাস বি মিলে কাজটা শেষ করেছে, এ প্লাস বি মিলে 50, তাহলে 50 দিনের মধ্যে আমরা ধরে নিলাম টোটাল
160 ইউনিট কাজ শেষ হয়। ধরতেই পারি আমরা, কারণ কি একই সময়ে বি যতটা করবে এ 40% কম করবে, সেই জন্য আমি ধরে নিলাম বি এর কাজটা 100 ইউনিট আর সি এর কাজটা হচ্ছে এ এর কাজটা হচ্ছে 60 ইউনিট। বুঝতে পেরেছো? কারণ এ বি থেকে 40% কম। বোঝা গেল? তাহলে এ একা কতদিনে 60% কাজ করবে? তাহলে আমাকে বলো এখানে 60% কাজ বলতে কি বোঝাবে? এখানে টোটাল কাজ আমার কত ছিল? টোটাল কাজ ছিল 160 ইউনিট। তাহলে এটার 60% কি হবে? 96 ইউনিট হবে। বুঝতে পারছো কেন? 60% বার করা তুমি ইজি বার করো, 160 ইন্টু 60/100, তাই তো? তার মানে 96 ইউনিট। তাহলে এই 96 ইউনিট কাজ এ একা কতদিনে করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ আর বি মিলে 50 দিনে 160 ইউনিট করে। বুঝতে পারছো? এ আর বি মিলে 50 দিনে 160 ইউনিট করছে, এ প্লাস বি মিলে। তাহলে এ 50 দিনে করছে 60 ইউনিট, এ 50 দিনে করছে 60 ইউনিট। তাহলে 96 ইউনিট করতে এর কত সময় লাগবে? বোঝা গেল? এ 50 দিনে করছে 60 ইউনিট, 60 ইউনিট করছে 50 দিন লাগাচ্ছে। 96 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 50 ইন্টু 96/60, শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলে 6 16, 80 দিন লাগবে। দেখো বুঝতে পারছো কি? এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এরকম অঙ্ক আমরা কিন্তু আগে হয়তো করিনি। ঠিক আছে, আবার একবার রিক্যাপ নতুন করে দেখো অঙ্কটা কি আছে। এ আর বি মিলে 50 দিনে কাজটা কমপ্লিট করে। এবার কি আছে, এ যদি বি এর থেকে 40% কম করে, কম দক্ষ হয়, তাহলে আমরা বি ধরি 100 ইউনিট কাজ করলো, ওই 50 দিন সময়ের মধ্যে প্লাস বি মিলে যে 50 দিনের কাজটা শেষ করলো, সেখানে বি যদি 100 ইউনিট কাজ করে, এ কত করবে? 40% কম, মানে 60 ইউনিট কাজ করবে। তার মানে আমি অঙ্কর যে ইউনিটটা, কাজের ইউনিটটা, সেটাকে 100 + 7 ধরতে পারি, যেখানে বি করবে 100 50 দিনে আর এ করবে হচ্ছে 50 দিনে 60 ইউনিট। বোঝা গেল? 160 ইউনিট। তাহলে এই 160 ইউনিট টোটাল কাজ। এবার বলছে এ একা কতদিনে 60% কাজ করবে। তাহলে 160 ইউনিটের 60% কত হবে? 96 ইউনিট হবে। তাহলে তার মানে হচ্ছে এ কতদিনে 96 ইউনিট কাজ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ 50 দিনে 60 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করে 50 দিনে 96 ইউনিট করবে কত দিনে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আর কিছুই না অঙ্ক। তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার। চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কতে। 6 নম্বর অঙ্কটা দেখো। 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, চলে যায়, এরপর কাজটা শেষ হতে কত লাগে? আমাকে বলো 23 জন লোক যদি 18 দিনে কাজটা করতে পারে, তাহলে 6 দিন তো ওরা করেছে। তার মানে কি বাকি যে কাজটা থাকবে সেটা 23 জন লোক যদি করতো, 12 দিনে শেষ হতো। তার মানে কি 23 জন লোকের 12 দিনের কাজ পড়েছে, করে কি হয়েছে, 6 দিন পরে গল্প চেঞ্জ হয়েছে। কি হয়েছে? 8 জন লোক চলে গেল। তার মানে আমি বলতে 23 জন লোকের 12 দিনের পরে আছে, কিন্তু সেটা করবে কে? 8 জন লোক। 8 জন লোক কি 15 জন লোক সেটা কয় দিনে করবে? 23 জন লোকের পরে রইলো, কিন্তু করবে চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ 8 জন লোক চলে গেল। তাহলে 15 জন লোকে কয় দিনে করবে, সেটাই আমার গল্প, তাই না? এরপর কাজ শেষ হতে এতদিন লাগবে, তাহলে এটাই অঙ্ক। তাহলে দেখো 23 জন লোক 12 দিনে করে, 23 ইন্টু 12, কারণ একজন লোক করবে বেশি দিনে, 23 ইন্টু 12, 15 জন লোক হচ্ছে, এটা 15। এবার তুমি ভাগ করো, 3 জায়গায় হচ্ছে 4, 3 জায়গায় হচ্ছে 5, 4 23 হচ্ছে 92/5, 92/5 করলে কত হয় গো? 5 18 90, 2 90, 4 5 20, 18 একদম ইজি ছিল, কিছুই না। 23 জন লোকের 18 দিনের কাজ,
কিন্তু অলরেডি ওরা 6 দিন করেছে, তাহলে আমি বলতে পারবো যে 23 জন লোকেরই 12 দিনের কাজ হয়ে গেল, 8টা লোক ছেড়ে চলে গেছে, 8জন শ্রমিক ছেড়ে চলে যায়, 9 জন লোকে কাজটা কয়দিনে করবে? 23 জন লোক যেটা 12 দিনে করতো, 9 জন লোক সেটা 18.4 দিনে করবে। বুঝতে পেরেছো? চলো আমরা চলে এসেছি আমাদের 7 নম্বর অঙ্কতে, এটাই আমাদের লাস্ট অঙ্ক। দেখো এ একটি 40, 60, 80 দিনে সম্পূর্ণ করতে পারেন। তারা একসঙ্গে কাজটি শুরু করেন যদি এ এবং বি কাজ শেষ হয় 11 দিন, মানে এ 11 দিন 8 দিন আগে চলে যায়, তাহলে কতদিনে কাজটা শেষ হবে? তাহলে দেখো এখানে গল্পটা কিরকম আছে। প্রথমে আমরা দেখবো এ 40 দিন কাজটা করে, 60 দিনে কাজটা করে, সি 80 দিনে কাজটা করে। তাহলে কাজের পরিমাণটাকে আমরা এলসিএম দেবো, এলসিএম মানে হচ্ছে 240 ইউনিট। এবার এ করবে 6 ইউনিট, করবে 4 ইউনিট, এ করবে 3 ইউনিট পার ডে। গেল ক্লিয়ার? এবার দেখো এ বলছে 11 দিন চলে যায়, তাহলে এই যে এখানে আমি যদি 11 দিন বানাই, এটা 11 দিন, তাহলে লাস্টের 11 দিন কিন্তু এ কাজ করেনি, এটা হচ্ছে লাস্টের 11 দিন এ নেই, এ নেই। আবার বলছে লাস্টের 8 দিন, লাস্টের 8 দিন, এটা হচ্ছে 8 দিন, এখানে কিন্তু বি নেই। তাহলে বুঝতে পারছো, তাহলে লাস্টের 11 দিন এ নেই, লাস্টের 8 দিন বি নেই, যদি বলি লাস্টের 8 দিন কাজ করেছে, অনলি সি করেছে, তাই তো? লাস্টের 8 দিন সি করেছে, তাহলে 8 দিনে সি কয় ইউনিট কাজ করবে দেখো তো? সি হচ্ছে 3 ইউনিট, 3 ইন্টু 8, 24 ইউনিট কাজ করবে লাস্টের 8 দিনে, তাই তো? এবার আমি যদি বলি এই 3 দিন, এই 3 দিন, এই 3 দিনের কথা বলছি, যে 8 দিন 3 দিন, 8 দিন সি করবে কারণ বিও নেই এও নেই। আবার এই 3 দিন কিন্তু বি ছিল, আবার সিও ছিল, সি তো কখনো যায়নি, তাহলে বি সি ছিল, শুধুমাত্র এ নেই। তাহলে বি আর সি মিলে হচ্ছে 7 ইউনিট করছে পার ডেতে, তাহলে 3 দিনে কত করবে? ইন্টু 7, মানে 21 ইউনিট। বুঝতে পেরেছো? এই 21 ইউনিট। এবার এই 11 দিনের আগের পরিস্থিতি ভাবো, এখানে কতদিন আমি জানি না, এটা আমাকে বার করতে হবে, কিন্তু এখানে তো সব কাজ করেছে, এ প্লাস বি প্লাস সি সবাই কাজ করেছে, তাই না? এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করেছে, তাহলে এই এ প্লাস বি প্লাস সি মিলে কতটা কাজ করেছে সেটা বার করবো। কিন্তু এখানে আমার অলরেডি 24 ইউনিট আর 21 ইউনিট শেষ, আর টোটাল কাজ ছিল 240 ইউনিট। তাহলে 21 আর 24 যোগ করলে কত হচ্ছে? 45 ইউনিট। আমার টোটাল কাজ হচ্ছে 240 ইউনিট। 240 ইউনিট থেকে 45 ইউনিট বাদ যদি দিই, এই 195 ইউনিট কাজ করে থাকে, এই 195 ইউনিটটা এবিসি মিলে এখানে করেছে, তাই না? তাহলে এবিসি মিলে দেখো কয় ইউনিট কাজ, 6 আর 10 দিন 13 ইউনিট পার ডেতে করে। তাহলে 195 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 195/13 মানে হচ্ছে 6 5 65 5 65, তাহলে 15 দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি মিলে 15 দিন কাজ করেছিল। বুঝতে পেরেছো? 15 দিন। তাহলে এবার অঙ্কতে কি চেয়েছে? কতদিনে সম্পূর্ণ করবেন, মানে টোটাল টাইম কত নিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল টাইম হচ্ছে এখানে 8 দিন, এখানে 3 দিন, 11 দিন, এখানে 15 দিন, মানে টোটাল 26 দিন। তাহলে 26 দিনে কাজটা শেষ হয়েছে। বুঝতে পেরেছো? 8 দিন শুধুমাত্র সি করেছে, 3 দিনকে কি হচ্ছে বিসি করেছে, আর 15 দিন হচ্ছে এ প্লাস বি প্লাস সি মিলে করেছে। তাহলে টোটাল 240 দিন কাজ আমার ডান, আমার সময় লেগেছে 26 দিন। তো এই অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। আজগুলো কিন্তু ছিল, কিন্তু খুব কনসেপচুয়াল। আশা করি বুঝে একবার দেখো, যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করো ইউটিউবের মধ্যে, আমি ঠিক হেল্প করবো তোমার। ঠিক আছে? তো আজকে এই রইলো। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।